সুপ্রভাত বন্ধুরা, আজকে বুধবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। দেখো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, কত ফুল দেখো। গাঁদা ফুলগুলো আমার ছেলে এনেছে, পুজো টুজো করবো বলে একটু কিনে নিয়ে এসছে কি জানি না। যাই হোক বন্ধুরা, এই দেখো ফুলে পুরো পাহাড় হয়ে গেছে। রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল। এই গাঁদা ফুলের কালারটা না, বাসন্তী কালারটা আমার খুব ভালো লাগে। তারপরে আমার গাছের ফুলও অনেক হয়েছে। এই যে কি সুন্দর পঞ্চমুখী জবা, ওটা কত পেরেছি। আবার অনেক উঁচুতে তো সবসময় পারা যায় না। এই টগর ফুল, অপরাজিতা ফুল, এইসবগুলো আমার গাছে হয়। এই সন্ধ্যামণি ফুল না কি বলে, কেষ্টকরী ফুল, এইগুলো অনেক কালারের হয়। আবার এই সাদা মতন হয়, সাদা কালারেরও হয়, এরম কালারের সব হয়। ফুলের পাহাড় পুরো দেখো। যাক বন্ধুরা, আর কি বলো বলো, ফোন না দেখার টাইমও পাই না, আর ভালো লাগে না। কেন বাবা দেখিনি, ফোন খুললেই খালি দেখি আশা কর্মীদের নামে কুৎসা বদনাম রটানো হচ্ছে। আর এই যাদের বাড়ির কেউ আশাকর্মীর কাজ করে তারা বুঝতে পারে যে আশাকর্মীদের কাজের চাপ, কাজের প্রেশার কতটা। মানে বলবো কি, ভাত বসাতে বসাতে ছুটতে হয় যদি কোনো প্রেগনেন্ট মায়ের খবর পাই। তোমাদের তো আমি কতবার রাত্রিবেলা ভিডিও করেছি, রাত 2টো, 2:30, 1:30তে আমাদের চলে যেতে হয় মায়েরা ফোন করলেই বলো। আর সবাই এরম করে বলছেন যে আশাকর্মীরা কাজ করে না, কাজ করে না। আরে কাজটা দেখবি একবার, বাড়ির লোক বা যদি আশাকর্মী হতো বা কেউ আত্মীয় স্বজন হয় তাদের জিজ্ঞাসা করো কত খাতা মেনটেন করতে হয়, অনলাইন অফলাইন। কতগুলো অ্যাপ যেন আশাকর্মীদের, এফি মেথড অ্যাপ, মানে ওষুধ কত কী খরচা করলাম সেইটার অ্যাপ একটা আছে, তাতে জানাতে হবে। PMVBY মায়েদের মাতৃ প্রকল্প করতে হয়, সেই একটা অ্যাপ। তারপরে আভা অ্যাপ, তারপরে আয়ুষ্মান যোজনার অ্যাপ, তারপরে আর একটা কী অ্যাপ আছে জানো, হ্যাঁ জননী অ্যাপ। ওখানে মায়েদের ইঞ্জেকশান হবার আগে নাম রেখে রেজিস্ট্রেশন করতে হবে যে কার কার ইঞ্জেকশান হবে, কোন বাচ্চা কোন মায়ের। আবার হয়ে গেলেও, ইঞ্জেকশান হয়ে গেলেও আবার ওখানে রেজিস্ট্রেশন করে তুলে দিতে হবে যে এই বাচ্চার ভ্যাকসিন কমপ্লিট, কি এই মায়ের ভ্যাকসিন কমপ্লিট। এত অ্যাপে আমাদের কাজ করতে হয়। আমাদের তো বলো, তোমরা যে বলছো আমরা নয় সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা শিখে নিচ্ছি, কিন্তু সবাইয়ের মাথা তো সমান নয়, সবাই শিখতে পারে না। অনেকে অনেক বয়স হয়ে গেছে, আমরা আমাদের সঙ্গে ট্রেনিং করতে গিয়েও দেখেছি যে অনেক বয়স্ক মহিলারা পারছে না, বসছে তো উঠতে পারে না, ধরে ধরে ওঠে। সেই সব মহিলারাও আশাকর্মী কাজ করে, তারা হয়তো অন্য পোস্টে ছিল কি জানি না, পৌরসভা টাভা থেকে আসে। যাই হোক, তারাও তো করেছে এককালে কষ্ট, এখনও করছে। এরকম করে বলাটা উচিত নয়, সব মানুষই কাজ করে, তাই না? কেউ সরকার কাউকে বসিয়ে টাকা দেয় না, এইটা মনে করবে। বরঞ্চ তোমরা যারা প্রাইভেটে রাজমিস্ত্রি জোগাড় হেল্পারের বেলা কাজ করো, তবু একটুখানি তোমরা রেস্ট নাও, বিশ্রাম নাও, টিফিন খাও, আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকো। আমরা তো আমাদের বাড়িতে জনের রাজমিস্ত্রির কাজ করে দেখেছি তো। খানিকটা বাথরুমে গেল, খানিকটা বিড়ি খাচ্ছে, খানিকটা জল খেতে খেতে, খানিকটা চা টিফিন খেতে খেতে ওরা টাইম পায়, কিন্তু আমাদের সেই টাইমটাও থাকে না। আমাদের যে কী কষ্ট, সে তোমরা কী বলবো বলো। নিজের গ্যাট খরচা করে হসপিটাল থেকে মায়েদের ভর্তি করে আসতে হয়, তারপরে আবার ডাক্তারকে সিগনেচার করতে যেতে হয়, নিজের পয়সা খরচা করে হসপিটালে গাড়ি ভাড়া করে। অনেক কষ্ট হয়। আবার একবারে না হলে 2বার 3বারও আমাদের যাতায়াত করতে হয় গাড়ি ভাড়া করে করে। তাই বলছি, একটু কথাটা বলার আগে ভেবে দেখো যে আশাকর্মীরা কী কাজ করে আর না করে। মানে রাখছি বন্ধুরা, টাটা। ঝাড়াই বাছাই বলছে, ও ঝাড়াই বাছাই হোক না, কোনো সমস্যা নেই। আমরা তো আর 2 নম্বরই করে ঢুকিনি যে আমাদের ঝাড়াই বাছাইয়ের ভয় আছে। যারা 2 নম্বরই করে ঢুকেছে তাদের ভয় থাকবে, আমাদের কোনো ভয় নেই। রাখছি, আমরা যথেষ্টই পরীক্ষা দিয়ে পাস করেই এসেছি আশাকর্মীর কাছে। রাখছি বন্ধুরা, টাটা। হ্যাপি গুড ডে ওয়েটিং ফর ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। সবাইকে সুপ্রভাত।